উইদাউট হেলমেট মানে সে কেমনে গাড়িটা ভরলো, ঠিক আছে? তার তো একটু দাঁড়ানো উচিত ছিল ভাই, একটু দাঁড়াইলে তো আহামরি এত সমস্যা হয় না। কি কি বলবো, অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ মানে আমাদের এই লাইনে বাসগুলো যা করে, আল্লাহ নসিবে যেটা রাখছে সেটা হবে। বাইক রাইড করি, কখন কি আছে না আছে, আমি তো আমার জীবনের রিস্ক নিয়ে ভিডিও করি। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but they see where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. Hey, what is up people? কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোহান। ওকে তো আমার পরীক্ষা খুব নিকটে, মানে মনে হয় 1 মাসের মতো আমার চ্যানেল অফই থাকবে। তো আজকে মেইনলি গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়া, গিয়ে দেখি ছোটো বাইকার আমার কুটি বাইকার ভাইয়ের সাথে একটু দেখা করব, প্লাস আমার একটু ওষুধ আনতে হবে, আর হ্যাঁ টুকটাক একটু কাজ। হ্যাঁ আর মেইন টপিক হলো কি, বাইকের মোবিল চেঞ্জ করতে হবে। হ্যাঁ তো আমি সিনথেটিকটা ইউজ করি, হোন্ডা 10W30। ওকে তো ওইটা মূলত সব জায়গায় পাওয়া যায় না, দেন ইসে যাওয়া লাগবে আর কি, শোরুমে যাওয়া লাগবে। দ্যাটস ওয়াই ভাবলাম যে শোরুমে যাই। দেন আব্বু আমাকে বাইক দিবে না, যেহেতু এক্সাম কিছুদিন পর। সো আব্বু চাইতেছে না আমি কোনো রিস্ক নেই, দ্যাটস ওয়াই আব্বু দিতে চাইছিল না যে বাসে চলে যা। বাট আমার বাসে চলাফেরা করতে টোটালি আনকমফোর্টেবল ফিল করি, মানে কেমন যেন নিজেকে একা একা লাগে, বোরিং লাগে। হ্যাঁ তো দ্যাটস ওয়াই ভাবলাম যে যাবো না। পরে আব্বু বলছে আচ্ছা ঠিক আছে যা, বাট সাবধানে যাস। হ্যাঁ ভিডিও করার দরকার নাই, বাট আমি ভিডিও না করে থাকতে পারি, মানে যেহেতু যাইতেছি ভিডিও না করলে তো আমার পেটের ভাত হজম হবে না। তো এই যে উইদাউট হেলমেট মানে সে কেমনে গাড়িটা ভরলো, ঠিক আছে? তার তো একটু দাঁড়ানো উচিত ছিল ভাই, একটু দাঁড়াইলে তো আহামরি এত সমস্যা হয় না। এদের মানে কি বলবো, জীবনের আসলে মূল্য নাই বললেই চলে। সে পার যখন হবে সিগন্যাল দেয়নি, এখন সিগন্যাল দিতেছে, তা দাঁড়ায় দেন পার হওয়া উচিত ছিল, বাট সে হয়নি। যদি আমার স্পিড বেশি থাকতো, একটা দুর্ঘটনা ঘটতে আসলে টাইম লাগে না। আসলে মানুষ মানে সিরিয়াস না, ঠিক আছে? আর তাদের কাছে একজনের কাছেও হেলমেট নাই। গাড়ি নর্মালি 90তে আছে, আমার গাড়ি যেহেতু 90, তাদের গাড়ি মানে আমার থেকে আরও কত 20 হাত দূরে তো আছে, তারপরেও তাদের কাছে উইদাউট হেলমেট। আর এই যে বাস, কি বলবো, অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ মানে আমাদের এই লাইনে বাসগুলো যা করে টোটালি মোটোকফ ভাইয়া আর কি, যিনি মোটোভ্লগ করে, মোটোকফ ঢাকা সিটিতে রাইড করে। তো ভাইয়া আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন বা আপনার কাছে যদি কখনো যায়, দেন আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই ঢাকা খুলনা মহাসড়কে এসে অন্তত একটা ভিডিও করবেন যে আসলে আমাদের এই লাইনের মানে বাস আর ট্রাকগুলোর বর্তমান কি অবস্থা, আর বাইকারদের কি অবস্থা, এই বিষয়টা আপনি একটু তুলে ধরবেন, কারণ আপনার যথেষ্ট ফলোয়ার আছে, দ্যাটস ওয়াই সবাই এটা দেখতে পারবে, আর এটা আইনের লোকেদের কাছেও যাবে। বাট আমার ভিডিও তো আসলে অত ভিউজ আসে না, আর আমার ভিডিও কোয়ালিটি খারাপ, মানে যে কারণে আমার ভিডিও রিকমেন্ডেড কম হয়, যেহেতু ফোন দিয়ে ভিডিও করি, যে কারণে আর কি আমার ভিডিওতে আর্নিংও আসে না, আর মানুষের কাছে খুব কম পৌঁছায়। তো এমন একজনের এইগুলো তুলে ধরা উচিত যার আসলে ফ্যান ফলোয়ার অধিক। আর দেখুন ভাই, ওই মানে খ্যাপাটে মোটরসাইকেলের ড্রাইভারের কি অবস্থা, মানে সে হাঁকায় টানতেছে। আচ্ছা আমি একটু টান দেই, হ্যাঁ দিয়ে ওদের স্পিডটা দেখাই, আমি একটু ওদের স্পিডটা দেখাই ভাই। ডিসকভার উইদাউট হেলমেট। এই নিয়ে মোবাইলটা আজকে 3 বার অফ হইলো ভিডিও করতে গিয়ে। মানে আমি যখন ভিডিও করি পাওয়ার বাটনের উপরে এই ইয়াটা আর কি, ক্লিপটা মানে যেটা আর কি লাগাই ভিডিওটা করি আর কি, মাউন্টের উপরে লাগানো হয়। তো ফোনের পাওয়ার বাটনটা মাউন্টের উপরে থাকে, দ্যাটস ওয়াই চাপ লাগে, অনেক সময় ঝাঁকিতে বন্ধ হয়ে যায়। তো আমি যে একটা কী বিপদে আসি, মানে বাড়ির বড় ছেলে যেটা বলতেছিলাম, যেই কারণে আর কি
মোটামুটি সুযোগ সুবিধা দিতেছে, বাট এইচএসসি পরীক্ষার পর অবশ্য নিজের কিছু করতে হবে। আর আমি নিজে কিছু করার জন্যই আর কি মোটোভ্লগটা শুরু করছিলাম, যেহেতু বাইক আছে, মোটামুটি একটু স্কিল আছে আল্লাহর রহমতে, যে কারণে আর কি এই পেশাটাই একটু চয়েস করছিলাম। যদি সার্থক হইতে পারি বা যদি ভালো একটা আর্নিং আসে, তাহলে এখান থেকে একটা ক্যামেরা কিনে দেন মোটোভ্লগ করব, আপনাদের মাঝেই থেকে যাব। বাট আমার যে বর্তমান পরিস্থিতি, মানে মনিটাইজ করা হয়েছে বাট আর্নিং নাই। হ্যাঁ, আর্নিং নাই টোটালি বললে চলে। আসলে রিকমেন্ডেশন খারাপ, তো মানে ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে রিকমেন্ডেশন কখনো ভালো আসে না। তো আসলে সব মিলে একটা হযবরল অবস্থা, আমার অবস্থা খুবই করুণ। মানে আমার এখন সামর্থ্য নাই ক্যামেরা কেনার। আর এই যে ক্যামেরা ছাড়া এই যে ফোন দিয়ে যখন ভিডিও করি না ভাই, মানে কি বলবো, এই যে আমার ভিডিও যখন তখন বন্ধ হয়ে যাইতেছে, ঠিক আছে, ফোনে যে 3বার অফ হইলো, মানে খুব কষ্টে আছি। মানে এটা আসলে বইলে বোঝানোর ক্ষমতা আমার নাই, মানে কি একটা পরিস্থিতির ভিতরে আমি বিলং করতেছি। দেখা যাবে, আল্লাহ যদি সহায় হন ইনশাআল্লাহ আমার ফিউচারের জন্য তিনি একটা ব্যবস্থা করে দিবেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, আসলে আফসোস করে কোনো লাভও নাই, যেটা কপালে আছে সেটা অবশ্যই হবে। আর মানুষ যারা হেলমেট ছাড়া হাইওয়েতে উঠবেন না ভাই, হেলমেট ছাড়া গ্রামের যে রোড আছে তাও রিস্ক আমার মনে হয়, কেননা বর্তমান জেনারেশন ছেলেপেলেরা আমরা একটু রাফ গাড়ি চালাই সবসময়ের জন্য। তাই আমার মতে হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হওয়াটাই ভুল। হ্যাঁ, হেলমেট নিয়ে বের হবেন, সবাই সতর্কভাবে বাইক চালাবেন। তো অলরেডি এই যে আমি গোপালগঞ্জ চলে আসছি, বাট আফসোস আমার কন্টেন্টটা একটু খারাপ হয়ে গেলো। 3বার ফোন বন্ধ হয়েছে ভাই, 3বার। আমার 3বার অন করছি, এখন ভয় আছি যদি টাস করে অফ হয়ে যায়। আবার এটাও প্রবলেম ফেস করি, মাঝে মাঝে আমি ভিডিও করতেছি ভয়েস রেকর্ড হয়নি। এরকমটা আমার সাথে অনেক হয়েছে, 2-3টা ভিডিও এরকম করা লাগছে আমার, যে ভয়েস রেকর্ড হয়নি, ওভার ভয়েস দেওয়া লাগছে, এরকম অনেক প্যারা হয়েছে আমার। আর কয়েকদিন পর আমার পরীক্ষা, আমি আপাতত কোনো পেইন নিতেও চাইতেছি না, বাট পেইন আমার ছাড়তেছে না। আল্লাহ নসিবে যেটা রাখছে সেটা হবে। বাইক রাইড করি, কখন কি আছে না আছে, আমি তো আমার জীবনের রিস্ক নিয়ে ভিডিও করি। যাক, আল্লাহ ভরসা, সবাই আমার জন্য দোয়া করেন, আর কিছু না। আসলে জীবনে অনেক কষ্ট আছে, যে কষ্টগুলো এখন ফেস করতেছি উইদাউট ক্যামেরা ছাড়া। ফোন দিয়ে আসলে কয়জন মোটোভ্লগ করে, আর এটা আসলে সর্বদা পসিবল হয়ও না। কি আর করার, নসিবে যা আছে সেটা অবশ্যই হবে। ভাগ্যের লিখন না যায় ভাঙা, নাকি না যায় মোছা, হ্যাঁ এরকম কিছু একটা। তো আমি এখন গোপালগঞ্জ পুলিশ লাইন, আর সামনেই হোন্ডা এক্সপ্লাইটের শোরুম। তো ওনারা আমাকে অনেক ভালো জানে, ঠিক আছে। আর আমার বাইকেও অনেক প্রবলেম হয়েছে, মানে কি বলবো, বাইক এরকম ধাক্কায়, হ্যাঁ, তারপর পিছের ব্রেক শো চেঞ্জ করতে হবে, সামনের ব্রেক শো চেঞ্জ করতে হবে, মানে অনেক টাকা পয়সার প্রয়োজন। আমি আসলে সব মিলে একটা হযবরল অবস্থায় আছি, এত কিছু আমি মেনটেন করবো কীভাবে, বাদেও আমার পক্ষে মেনটেন করা হবে কিনা আমি বুঝতেছি না। এখন দেখি যাই, মোবাইলটা চেঞ্জ করি আপাতত। তো অ্যাট লাস্ট আমি চলে আসছি হোন্ডার শোরুমে। হ্যাঁ, আচ্ছা, শোরুমটা একটু আপনাদের দেখায়, যে গোপালগঞ্জ পুলিশ লাইন, এটা হলো নাফিসা শোরুম ছিল আগে, এখন নাফিসা চেঞ্জ করে দিছে। এই যে আছি টোটাল হোন্ডার শোরুম, এই যে আমার বাইক, দেন এই যে হোন্ডার শোরুম, এটা হলো এই হোন্ডার শোরুম। হাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, গাড়ি নিয়ে আসলাম। কই ক্রেজি, কি অবস্থা? ভালো। ওই যে নিয়ে আসছি হান্দাও ভিতরে। তো এখন বাইকের মোবিল চেঞ্জ করব, আর টুকটাক এটাই কাজ। একটা টান দাও, দেখো গাড়ির কন্ডিশন কেমন। বি সেফ, হ্যাঁ। তো একটু রাইড দিয়ে আসুক আমার গাড়িটা, একটু দেখুক কন্ডিশন কেমন আছে বর্তমান। ওরাও ক্রেজি, ঠিক আছে, টোটালি। তো দেখি ও আসুক, ওই যে আসতেছে, দেখি ও কি বলে। কেমন কি দেখলা? গাড়ি এরকম ধাক্কায় না, কি করতে হবে কত? দেখো কি দেখি করা লাগবে, করার মোবাইলটা চেঞ্জ করতে হবে। অলরেডি কত 2800 মতো চালাই ফেলছি ওটা দিয়ে। ইয়া, তো আমি যেটা এখানে আছি এটা তো বললামই, যে এটা এমএইচ হোন্ডা। দেন
গোপালগঞ্জ শাখায় আর কি। তো যারা এখানে আছেন তারা এখান থেকে হোন্ডা এক্সব্লেড, হর্নেট বা হোন্ডার যে গাড়িগুলো আছে এগুলো কালেক্ট করতে পারবেন। আর এখানে সার্ভিসিং আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি সন্তুষ্ট। আমি মনে করি আপনারাও সন্তুষ্ট হবেন। আর এখানে কিস্তির ব্যবস্থাও আছে মেবি, না? কিস্তির ব্যবস্থা আছে না? হ্যাঁ, কিস্তির ব্যবস্থা আছে। তো যাদের আর কি কিস্তি নিতে চান তারাও নিতে পারবেন। যাই হোক, পরে একদিন আমি ভিতরে এসে আলাপ করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, এটা একটু কাজ কাম করাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।